তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো দেখবেন একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী রিসেন্টলি একটা ইন্টারভিউ হয়েছে এবং সেখানে সে বলেছে জিতের থেকে নাকি দেব ভালো কাজ করছে এবং জিত এই মুহূর্তে দেবের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে এবং তার মানে মানে জিতের তুলনায় দেব কিন্তু এই মুহূর্তে ভালো কাজ করছে, এরকম একটা কথাবার্তা বলেছে। এইটার পরই দেখছি অনেকে খেপে গেছে। তো অ্যাকচুয়ালি কি চিরঞ্জিত চক্রবর্তী কথাটা সঠিক বলেছে সেটা জানবো। দেখুন, আমার মনে হয় না চিরঞ্জিত চক্রবর্তী কোনোদিনই কোনো সঠিক কথা বলে, কারণ এর আগে মিঠুন চক্রবর্তীকে নিয়েও তিনি একটা উল্টোপাল্টা মন্তব্য করেছিলেন, সেখানেও অনেকে তাকে ধুয়ে দিয়েছিল। তো চিরঞ্জিত চক্রবর্তী এমনি অভিনেতা খারাপ বলবো না, বাট বিষয় হচ্ছে সে মাঝে মাঝে ভুলভাল মন্তব্য করে ফেলে। আজকে দেখুন, একটা যদি আপনাদের এটা ভেবে নেন যে একটা ছবি সাকসেসফুল হচ্ছে তার মানে সেই ছবিটা ভালো এবং সে সাকসেসফুল ছবি দিচ্ছে মানে সেই একমাত্র ছবিতে ভালো বুঝে শুনে কাজ করছে, আর বাকি যারা সাকসেসফুল হতে পারছে না তাদের মানে কোনো দাম নেই, এটা এটা জাস্ট ভাবা ভুল। একটা সময় যায় যে সময় প্রত্যেকটা হিরোরই একটার পর একটা সময় এমন ফেস যায় যে তার ছবি বক্স অফিসে খুব একটা আহামরি চলে না। কিন্তু সব থেকে বড় স্যালুট জানাতে হয় জিদ্দাকে এই কারণে যে যখন দেখছে বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমা সেইভাবে চলছে না, কিন্তু কখনো সে কিন্তু তার অন্য জনরার ছবি করতে সে কিন্তু চলে যায়নি, না গেছে কোনো গোয়েন্দা ছবি করতে, না কোনো ব্যোমকেশ ছবি করতে, না কোনো সাহিত্য নির্ভর ছবি করতে। সে কিন্তু তার যে তার যে বিষয়, সে যে তার আজকে যে জিৎ এত বড় একজন সুপারস্টার, তাকে যারা সুপারস্টার তৈরি করছে তাদের কথা ভেবে সে কিন্তু সিনেমা তৈরি করে। তার মধ্যে কিছু সিনেমা হয়তো ভালো হয়, কত ভালো হয় না। চেঙ্গিস সিনেমা খুব একটা আহামরি আমার কিছু লাগেনি, তবে এটা বলছি যে জিদ্দার যে অ্যাপ্রোচ, জিদ্দার যে একটা ধরুন চেষ্টা রয়েছে না একটা কিছু ভালো নতুন কিছু করার, যার জন্যে আজকে জিদ্দা এত বড় সুপারস্টার, তাদের জন্য সে ভাবে। কখনো ভাবে না যে আজকে আমি এই ছবিটা যদি ফ্লপ দিই বা এই সিনেমাগুলো আমার যদি না চলে তাহলে আমাকে ওই গোয়েন্দা জনরার সিনেমা চলছে ওটাতে চলে যাবে, ফ্যামিলিটা আমার সিনেমা চলছে ফ্যামিলিটা আমার চলে যাবে। এটা কিন্তু কখনোই নয়। আজকে জিদ্দা সাকসেসফুল হতে পারছে না বা কিছু সিনেমা চলেনি বলে কিছু মানুষ এমন মন্তব্য করছে যে জিদ্দারও এইদিকে, আজকে যদি জিদ্দা যদি কমার্শিয়াল সিনেমা না করতো, দেবদা কি আদৌ পারতো খাদান সিনেমা নিয়ে আসতে? না অঙ্কুশ মির্জা সিনেমাটা নিয়ে আসতে পারতো? পারতো না ভাই। আগে যতই বলুন, পারতো না। তার কারণ একমাত্র একটাই মানুষ রয়েছে, জিদ্দা। সে আছে বলে আজকে বাংলাতে এখনও কমার্শিয়াল সিনেমা বেঁচে রয়েছে। কারণ যেই চলে যাক, আমি এটুকু মনে করি যত যাই হয়ে যাক, জিদ্দা হচ্ছে আমার একজন সুপারস্টার, সে কিন্তু কমার্শিয়াল সিনেমা করবে। তাই আপনি যে কথাগুলো বলছেন যে এর করা উচিত ওই করা উচিত, এটা মনে হয় জিদ্দা আমাদের থেকেও বেশি বোঝে এবং আপনি যে ভাবছেন তার থেকেও জিদ্দা বেশি বোঝে। বিষয়টা হচ্ছে দেখুন, সবসময় সাকসেসফুল হওয়াটাই যে বেটার জিনিস সেটা নয়। আজকে যদি আপনি এরকম করতে চান যে যে ছবিটা সাকসেসফুল হয়েছে বক্স অফিসে সেটাই একমাত্র ভালো ছবি, বাকি ছবিগুলো ভালো ছবি নয়, তাহলে এরকম হাজার ছবি আপনি পেয়ে যাবেন যে ছবিগুলো বক্স অফিসে মোটেও চলেনি, বাট ছবিগুলো কিন্তু মানের দিক দিয়ে কিন্তু যথেষ্ট ভালো। আবার এমনও ছবি আপনি পেয়ে যাবেন যে ছবিগুলো বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করে গেছে, বাট সেগুলো ছবি হিসাবে প্রচণ্ড নগণ্য একটা সিনেমা। তো এই শুধুমাত্র বক্স অফিসের বিচার দিয়ে জিতের ছবি সেইভাবে বক্স অফিসে চলছে না বলে আপনি যেভাবে কটাক্ষ করছেন যে জিত সেইভাবে এখন সিনেমা চয়েস করতে পারছে না, দেব ভালো সিনেমা করছে সব কিছু করছে, এটা জাস্ট ভুলভাল মন্তব্য ছাড়া আর কিছু নয় আমার মনে হয়। দেখুন, একটা হিরো তার আপনি তার সিনেমা চলছে না কেন, তার সিনেমা বক্স অফিসে সফল নয় কেন, সেটা আপনি কখনোই প্রশ্ন করতে পারেন না। আপনার যদি প্রশ্ন করার থাকে আপনি প্রশ্ন করতে পারেন জিদ্দার অভিনয় নিয়ে, জিদ্দা যে ক্যারেক্টারটা করছে সেই ক্যারেক্টারটা নিয়ে, কারণ সেই ক্যারেক্টারের মধ্যে যদি আপনি কোনো খুঁত পান সেটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। কিন্তু কখনো একটা সিনেমা চলছে না বলে একটা হিরোকে আপনি দোষ দিয়ে দিচ্ছেন, এটা হতে পারে না। কারণ একটা হিরো কখনো একটা সিনেমা চালাতে পারে না। এবার হিরো তার একটা কিছু ফ্যান বেস রয়েছে, তারা কিছুদিন যাবে, বাট বিষয়টা হচ্ছে এটাই যে সিনেমাটা সবাইকে দেখতে হবে তবেই সিনেমাটা বক্স অফিসে সফল হয়। এবার দেখা যাচ্ছে আপনি হিরো অনেক সিনেমায় গেছে যে সিনেমাতে হয়তো অভিনেতারা দারুণ কাজ করে গেছে কিন্তু সিনেমা বক্স অফিসে সফল হয়নি। তো এই জিনিসগুলো খুব খারাপ লাগে যে একজনকে বড় দেখা থেকে একজনকে ছোট করা, এটা জাস্ট মেনে নিয়ে যাচ্ছে না। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা